কিছু কিছু মানুষের সঙ্গে রক্তের সম্পর্ক না থাকলেও তারা এতটাই আপন হয় যে মনেই হয় না ওদের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক নেই, মনে হয় নিজেরই ভাই, দাদা, বোন। ঠিক তেমনই তোমরা জানোই আমরা দুই ভাই বোন। আমার ভাই ছোট, দাদা বলতে আমার আপন হচ্ছে আমার মামার ছেলে, তাছাড়া কিন্তু আমার আর দাদাতে সেরকম নেই। কিন্তু আমার পাড়াতে আমাদের বাড়ি যখন জয়ীদের বাড়ির পাশে ছিল, আমার পাশের বাড়ির এক দাদা ছিল। আমি ছোটোবেলা থেকে ওদের বাড়িতেই মানুষ হয়েছি, ওদের কোলে পিঠেই মানুষ হয়েছি। বেশিরভাগ সময় ওদের বাড়িতেই থাকতাম, খাওয়া দাওয়া, ঘুমোনো, এমনকি রাত করে ঘুমোনো পর্যন্ত ওদের বাড়িতেই থাকতাম। আর এতটাই আমাকে ভালোবাসতো ওই বাড়ির দাদা দিদি, মানে দাদা তো বিশেষ করে নিজের দাদার মতো। যখনই কেউ আমাকে মারতো বা কিছু করতো, আমি যদি দাদাকে গিয়ে বলি যে দেখ দাদা ও আমাকে মেরেছে, নিজের বোনের মতো করে মানে ভালোবেসে তাকে শাসন করতো, কিরে তুই আমার বোনকে মেরেছিস কেন, এরকম মানে আমার ওই দাদাটার সঙ্গে সম্পর্ক। তো যাই হোক, ওই দাদা হচ্ছে আজকে আমাদের বাড়িতে কাজ করতে আসবে। আমাদের ঠাকুর ঘরে টাইলস বসানো হচ্ছে, তোমরা জানোই। আর ওই দাদা হচ্ছে টাইলস মিস্ত্রি। তো আমার হাজব্যান্ড আবার ওকেই বলেছে। তো ভাবলাম ও যখন আসবে, আর এমনি সময় কিন্তু আসে না, ঘুরতে টুরতেও এসেছিলো সেই আমার বিয়ের বরযাত্রীতে, তারপর আর আসেনি। তাই ভাবলাম আজকে দুপুরে ওদেরকে খাওয়াবো। কালকেও এসেছিলো, কালকে তো আর খাওয়াতে পারিনি, হট করে এসেছিলো, সানডে ছিল। তো আজকে যে ওকে বলে দিয়েছি, মানে কালকে কাজ থেকে যাওয়ার সময় ওকে বলে দিয়েছি আজকে কিন্তু মানে ভাত টাত কিছু নিয়ে আসবি না, আমি রান্না করবো, আজকে তোদেরকে খাওয়াবো। তো সেই জন্য দেখো সকাল সকাল রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি, আর দাদারা কাজেও চলে এসেছে। তো যে গরম পড়েছে, তো চাটা আর দিলাম না, ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে তারপর লেবু, লবণ, চিনি দিয়ে শরবত বানিয়ে দিলাম। আর একটু বেশি করেই করলাম যাতে বাড়ির সবাই খেতে পারি, গরমে প্রচণ্ড মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আমার সেই দাদা, মানে নিজের রক্ত সম্পর্ক না হলেও কিন্তু কোনো অংশে বুঝতে দেয়নি যে আমার নিজের দাদা না। প্রচণ্ড ভালোবাসতো, ছোটোবেলায় প্রচণ্ড স্নেহ করতো। তো এদিকে আমার মাংসের ঝোল রেডি হয়ে গেছে, তো স্নান ধানও করে নিলাম। আর আজকে যা গরম তোমাদেরকে কি বলবো। তো দাদাকে বললাম যে খেয়ে নে, তো দাদা বলে এইটুকটা বাকি আছে, এইটুক করে নিয়ে হাত মুখ ধুয়ে তারপর খেতে বসবো। সঙ্গে এসেছে হচ্ছে আমার একটা ভাস্তা, ওটাও আমাদের পাশের বাড়ি। ওই ভাস্তাও কিন্তু আমার অনেক কাছের ছিল, ছোটোবেলা ওকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি। মানে ওরা দুই ভাই বোন আমাদের বাড়িতেই ওরা বেশিরভাগ সময় থাকতো। যেটা হচ্ছে ভাস্তা, আর ওটা হচ্ছে আমার দাদা, নিজের দাদার থেকে কোনো অংশে